হ্যালো। না না, সুইফট না, শ্যামলিরই ফোন। শ্যামলিরই। হ্যালো। বিল শ্যামলি। হ্যাঁ বল না। হুম হুম বুঝতে পারছো, কিন্তু মা ওটা ভালো ওরা আপনি তোর ওখান খাওয়ালি থেকে লিখে এখন পাঠাবে, কিন্তু তারপর ভাবতে পারবো। তোকে কিছু দেখাতে হবে। চলো ভাগ খাবো। হ্যাঁ সে হবে, সেটা ওরা তোকে সোমবার পাঠিয়েছে খাবো, না। তুই আমি তুইও খাবি সোমবার তুই খাবো। দেখ, তোকে আমি যেটা পাঠিয়েছি যেটা, সেটা দেখ তো একবার। সোমবার অসুবিধা হলে বুধবার খাবো। আচ্ছা, ওটাই তো আমাকে চেঞ্জ করে আমাকে দিল ওটা। হ্যাঁ, কাল খাবি? হুম শনিবার ছুটি আছে, কাল খাবি? না সোমবার? রিটার্ন মানে আমাদের যা এখানে বলবি। রিটার্ন থাকবে তো। তাহলে হ্যাঁ। দুটো অ্যামাউন্ট, তাহলে ওটা স্ট্যান্ডার্ড চার্টার না কোথাকার? তাহলে স্ট্যান্ডার্ড চার্টার থেকে ওগুলো হ্যাঁ, তাহলে ওই দুটো অ্যামাউন্ট মাইনাস করতে হবে। হুম হুম হুম। ঠিক আছে, ঠিক তো, হ্যাঁ ঠিক ঠিক। দুধটা পাচ্ছিস না। না, আমি তোকে যা খরচা করবো দুধ পেয়ে যাবি। কিন্তু আমি এরকম সব বললে allowed বেশি- allowed হয়ে গেছে তো? তখন তুমি এখন দাঁড়িয়ে দিতে উপরে হবে, নিচে অ্যালাউড হবে, তাই তো? হুম। এই উপরে নোট হবে, নিচে allowed। হ্যাঁ, ঠিক আছে। বেশ। এবারে বেশ, চাপ কোডগুলো একটু মেলাও। তারপর বলো, চলো বলো। প্রথমে তুমি বলো আমাকে। প্রথমে দাঁড়া, পেনটা দাও। তুমি বলো। এটা হচ্ছে নোটিশ বিল, হুম। 80 কনজুমার স্টাফ কোড নট প্রিন্টেড অন বিল। হ্যাঁ, এটা হচ্ছে তারপর? ওয়াই ওয়াই তো? ওয়াই ওয়াই। ঠিক আছে, তারপরে? এরপর এমএএসডি বিল, হুম। ডাবল বার করে স্টাফ কোড এন, ঠিক আছে। এটা নট অ্যালাউড, এটা হুম, সব নট। সব নোট হবে, হ্যাঁ। হ্যাঁ, এবার এসি কানেকশন বিল, হুম এস হুম নট ঠিক আছে, অ্যালাউড। ঠিক আছে। আচ্ছা, পূজা বিল ইউ হ্যাঁ। নট অ্যালাউড। পূজা বিল আর আনমিটার আনলিমিটেড টেম্পোরারি পেপার সাপ্লাই, হ্যাঁ হ্যাঁ ইউ। ইউ ঠিক আছে। নট অ্যালাউড। হুম আচ্ছা, এবার হচ্ছে মিটার টেম্পোরারি সাপ্লাই, হুম ডাব্লিউ। ডাব্লিউ নট Not অ্যালাউড, allowed. নট অ্যালাউড। আচ্ছা, টেম্পোরারি সাপ্লাই ফাইনাল বিল, হ্যাঁ কে কে। আই নট অ্যালাউড। হ্যাঁ সার্ভিস চার্জ বিল উইদাউট বারকোড। আচ্ছা, সার্ভিস চার্জ বিল উইদাউট বারকোড, এটা সাপোর্ট ফাইল। না না লাগে। হুম হ্যাঁ বলো। সার্ভিস চার্জ বিল উইদাউট বারকোড, সেটা হচ্ছে ফাইল ফাইভ। ফাইল হ্যাঁ। নট অ্যালাউড। নোট ডাল। মিটার রিপ্লেসমেন্ট হ্যান্ড রিটেন, সেটা হচ্ছে সেভেন নট ঠিক অ্যালাউড। আছে। আচ্ছা, বার্ন মিটার রিপ্লেসমেন্ট চার্জেস 80, হুম এটা হচ্ছে ক্যাপিটাল আর, হ্যাঁ নট অ্যালাউড। হ্যাঁ আচ্ছা, বার্ন মিটার রিপ্লেস চার্জেস এইচটি, হুম এটা হচ্ছে 6, হুম নট অ্যালাউড। হুম সোলার বিল এ, আর একটা সোলার বিল এফ আছে, নট অ্যালাউড। সোলার বিল এ আর এফ এ নট অ্যালাউড, ঠিক Not আছে। আর এটা হচ্ছে বাজেটারি বিলস ডাবল বারকোড উইথ অনলি সার্ভিস চার্জ অ্যামাউন্ট, এটা হচ্ছে ক্যাপিটাল জি, হুম এটা অ্যালাউড, এগুলো অ্যালাউড ছিল। নট নট অ্যালাউড তো আরো দুটো ছিল গো। কোনটা গো? বলো কিছু, বলো বলো। একটা হচ্ছে এইচডি কানেকশন বিল। লেখা হয়নি, তাহলে এখানে লিখে দিচ্ছি। মাঝখানে লিখি দাও। হ্যালো। হ্যাঁ বলো। একটা হচ্ছে এইচডি কানেকশন তুমি বিল। চেঞ্জ ওই ফোনগুলো তো আমার কাছেই আছে, সব বিভিন্ন ক্যাশ অফিসে ফোন সারাতে দিয়েছে, আমি ঠিক হয়ে গেছে, তাই এখান দিয়ে ফোন করছি, বুঝতে পারলে তো? কানেকশন বিল, নট অ্যালাউড। না, এগুলো ফোনের দায়িত্ব আমি আছি তো। তাই তো? হুম
ঠিক আছে এর স্টাফ কোড হচ্ছে 9 কোড 9 হ্যাঁ আমি তো আরেকটা বই দিয়ে Nine, nine, তিনটে। HDF দেবো। কিন্তু হ্যাঁ আমার কাছে এই কিন্তু নামলেও nine বাবা একটাই দেখছি মানে আরো দুটো আছে তার আরো কিছু এই এলটি কানেকশন বিল মিষ্টি? কানেকশন বিল 9 হ্যাঁ? স্টার্ট কোড 9 এলপি কানেকশন বিল রিকানেকশন বিল এলটি ও রিকানেকশন হ্যাঁ মা তাই বলছিল বাবা বলতে হ্যাঁ আমাদের ওদিকে খুব হুগলিতে খুব বৃষ্টি আছে চন্দ্রনগর ওদিকে এখানটা না এই খবর খবর হ্যাঁ হ্যাঁ স্যার স্যার ও বলছে হ্যাঁ স্যার খবর কোন ক্লাসে এটা কোন ক্লাসে বলছে হুম বললাম না এই যে হ্যাঁ। কানেকশন বিল এটা হচ্ছে 9 নট অ্যালাউ এখন খেয়েছো আজকে আমি পরোটার সময় তরকারি দিয়ে দিয়েছি কানেকশন বিল নট অ্যালাউ পরোটা তরকারি খেয়ে স্টাফ নেবো কোড 9 পরোটা তরকারি খেয়ে নেবো তারপর আবার লেখো এলসিসি ডিমটা আছে 5টা ডিম অমলেট দিয়েছি আর একটু পরে আছে খেয়ে নেবো আর 2-3টা আপেল ব্যাস আর কিছু না স্টাফ কোড বুঝলে 9 তো? এটা কি এলসিসি এলসিসি হ্যাঁ, তো করিস না উল্টো বলতো নট অ্যালাউড ফোনটা চার্জ করতে বুঝলে তো শুধু এলসিসি এলসিসি বিল হ্যাঁ এলসিসি তাই এটা দিয়ে করলাম আমি এখন ওই 10 মিনিট ধরে খেতে বসবো কার্ডটা আপলোড করে খেতে বসবো ও এটাও না এই জন্যই বলছি হ্যাঁ এটা নট অ্যালাউড নট অ্যালাউ ভিজে গেছে হ্যাঁ ঠিক আছে ও হ্যাঁ বুড়ো এসছে নট অ্যালাউড হলো আরেকটা আছে একটা হলো টেম্পোরারি ডুবে গেছে কি প্লাস এসি সার্ভিস চার্জেস এটা তো ও হ্যাঁ 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 আছে এটা তো এখানে তো বৃষ্টি হলো ওরে বাবা খুব বাজে টাইপের বুঝলে তো? টেম্পোরারি সাপ্লাই ফাইনাল বিল ওটা ও না এটা না এটাও নেই এটা ইনসার্ট করো মানে ইনসার্ট করে দিচ্ছি দাঁড়া। ঠিক আছে ভূতনাথ হ্যাঁ ঠিক আছে Insert। হ্যাঁ এবার বলে দিচ্ছি স্টাফ কোড হচ্ছে এল স্টার্ট করে হ্যাঁ আর এটা হচ্ছে টেম্পোরারি টেম্পোরারি কানেকশন স্ল্যাশ এসি সার্ভিস চার্জেস টেম্পোরারি কানেকশন হ্যাঁ কানেকশন স্ল্যাশ স্ল্যাশ এসি সার্ভিস চার্জেস এসি চার্জেস চার্জেস নট অ্যালাউড এবারে দেখো তো স্টাফ কোড 9 কটা হলো 1 2 হুম। আর নিচে হচ্ছে আরেকটা তিনটে কিন্তু এই তো তিনটে হচ্ছে এইচটি এসডিবি এটা হ্যাঁ, ওটাতে allowed। হ্যাঁ এটা অ্যালাউড হ্যাঁ। তিনটে আর এলটি রিকানেকশন বিল নট অ্যালাউড রিকানেকশন বিল নট অ্যালাউড 9 LCC এলসিসি বিল নট অ্যালাউড 9 ঠিক আছে এবারে তুমি তাহলে নট অ্যালাউড আর অ্যালাউড সাজিয়ে দেওয়া একবার হ্যাঁ নট অ্যালাউড তো ঠিকই আছে সব সব সাজে না হ্যাঁ আগে ছিল 12 না ভুল আছে 20 ছিল আগে ছেড়ে দাও এই ছিল তিনটে হলো। এই ঠিক আছে আরেকবার কি স্টাফ কোডটা মিলিয়ে নেবে স্টাফ কোড তো খুব ইম্পর্টেন্ট This is start for important. চলো স্টার্ট করে নিলাম এটা নোটিশ বিল এইটি কনজিউমার স্টাফ কোড নট প্রিন্টেড অন বিল ওয়াই এটা ওয়াই এমএসডি বিল ডাবল বারকোডেড ক্যাপিটাল এম হুম ওকে এসি কানেকশন বিল এস ওকে পূজা বিল ইউ বা Okay. মিটার টেম্পোরারি সাপ্লাই ইউ নট অ্যালাউড আচ্ছা মিটার টেম্পোরারি সাপ্লাই হুম। ডাব্লিউ ডাব্লিউ নট অ্যালাউড আচ্ছা উপরেটা কি বলে পূজা বিল পূজা বিল ইউ পূজা বিল ইউ হ্যাঁ ঠিক আছে মিটার টেম্পোরারি সাপ্লাই ডাব্লিউ ডাব্লিউ আচ্ছা টেম্পোরারি সাপ্লাই ফাইনাল বিল হ্যাঁ। হচ্ছে তারপর কে হ্যাঁ ঠিক আছে সার্ভিস চার্জ বিল উইদাউট বারকোড হ্যাঁ এটা হচ্ছে তারপর 5 পাই সার্কুট 5
আচ্ছা মিটার রিপ্লেসমেন্ট হ্যান্ড রিটেন যেটা হচ্ছে K7, সেভেন ঠিক আছে বার্ন মিটার রিপ্লেস চার্জেস LT, হ্যাঁ এটা হচ্ছে R, আর বার্ন মিটার রিপ্লেস হ্যাঁ নট অ্যালাউড, হুম। বার্ন মিটার রিপ্লেস চার্জেস HT, হ্যাঁ সেটা হচ্ছে 6, সিক্স হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা নট অ্যালাউড। হুম আচ্ছা তারপরে আচ্ছা সোলার বিল A, হ্যাঁ নট অ্যালাউড হ্যাঁ নট অ্যালাউড, সোলার বিল F নট অ্যালাউড। নট অ্যালাউড তারপরে এবার LT কানেকশন বিল 9, লিঙ্কি কানেকশন নাইন নট অ্যালাউড হ্যাঁ সরি LT রিকানেকশন রিকানেকশন হ্যাঁ 9 নট অ্যালাউড, আর একটা হচ্ছে LCC বিল হ্যাঁ। 9 হ্যাঁ নট অ্যালাউড। হ্যাঁ আর টেম্পোরারি কানেকশন এসি সার্ভিস চার্জেস এল L নট নট অ্যালাউড অ্যালাউড। এইবার অ্যালাউড অ্যালাউড আছে। বলো বলো এটা হচ্ছে বাজেটারি বিল বারকোডেড ইউজ অন সার্ভিস চার্জ। কালকে আমি তোমাকে বলেছিলাম সিআরও তরিখলদারকে ফোন করতে, তুমি করেছিলে ফোন? তোমার জন্য আমাকে এই মেসেজ টোন শুনতে হবে? মেসেজের টোনটা দেখছেন? স্যার আমি আজকে দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। এরই রেসপন্স পাবে এরাই। কালকে ওকে ওর সামনে ফোন করে বলেছি তরিকার সঙ্গে কথা বলে। তুমি যাও গিয়ে দেখে নিচ্ছি। সিআরও কার্ড হচ্ছে না কেন? আজকে কি কালকে বলা হলো তোমাকে? গিয়ে দেখো দেখে নিচ্ছি। এইগুলো কিন্তু মানে কি আমাকে করে নো রেসপন্স ফ্রম এর এন্ড, তোমাকে এটা দিয়েছি, ওরপর আমার কথা শুনতে হবে। আমি দেখে নিচ্ছি। আঠারো তারিখ থেকে কমপ্লেন করছি, 31 তারিখ পার্সোনালি আপনাকে কমপ্লেন করেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো রেসপন্স হবে না। আচ্ছা আমি মেলটা কবে করবো? আচ্ছা মেল করে ছেড়াও, তুমি কি এখন দেখো সেটা দেখছি। হ্যাঁ হ্যাঁ অ্যালাউড হচ্ছে বাজেটারি বিল জি, হ্যাঁ জি জি Allowed? অ্যালাউড অ্যালাউড। এবার এলটি কনজিউমার স্টাফ কোড নট প্রিন্টেড অন বিল। ইউজি কন্টেস্ট আমরা নাম হ্যাঁ, দিই হ্যাঁ, জেড এটা জে, হ্যাঁ হ্যাঁ সেভেন বিলিয়ন বিল। আচ্ছা এবার হচ্ছে রিবেট ভ্যালু হ্যাঁ পার্ট স্ল্যাশ পার্ট পেমেন্ট এলটি বারকোডেড বিল স্টাফ কোড নট প্রিন্টেড অন বিল, সি এটা যে সি, হ্যাঁ এটা অ্যালাউড। Allowed. এবার সার্ভিস চার্জেস এইচটি বারকোডেড বিল, হুম এটা হচ্ছে 5 সাপোর্ট ফাইভ অ্যালাউড অ্যালাউড। আর এইচটি কনজিউমার এটা 8, মানে আমরা করবো এইচটি এলটি সাসপেন্স নাকি কনজিউমার ভিতরে একটু চার্জে বসাবো গো। হ্যাঁ হ্যাঁ বলো বলো না এটা হচ্ছে সার্ভিস চার্জেস এইচটি বারকোডেড বিল, এইচটি বারকোডেড বিল 5 যেটা 5 5 সার্ভিস চার্জেস এইচটি বারকোডেড বিল এইচটি বারকোডেড বিল ওটা 5 ঠিক আছে অ্যালাউড অ্যালাউড, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে এরপরেরটা হচ্ছে এইচটি কনজিউমার, এইচটি কনজিউমার অ্যালাউড, তারপরে এই হ্যাঁ অ্যালাউড। হ্যাঁ তারপরে ইউটি সার্ভিস চার্জ বিল ইউটিলিটি ডাইভারশন ইউটি তারপর জে যে, হ্যাঁ এটা এটা allowed। হ্যাঁ আর এইচটি এইচডি বিল এইচটি এইচডি বিল হ্যাঁ তারপর 9 অ্যালাউড হ্যাঁ আর এটা হচ্ছে এইচটি এলটি সাসপেন্স বিল, এইচটি এলটি হ্যাঁ হ্যাঁ এইচটি এলটি সাসপেন্স বিল এইচটি অ্যালাউড, তারপর 1 তারপর ওয়ান, হ্যাঁ এটা একটু সুযোগ। না একটা বাকি আছে তোমার ওটা কতগুলো আছে বলতে এই তেইশটাকে বলে দিয়ে দিয়ে করো। হ্যাঁ আমি বলে দিচ্ছি অ্যালাউড করা যদি বলে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8টা আছে 8টা হ্যাঁ আছে, এই যে অ্যালাউড একটা 8টা আছে 8টা। দেখো বাজেটারি বিল জি, ওটাকে একটা গোল গোল রাখো, গোল রাখো বাজেটারি বিল, আচ্ছা বালিকারি বিল জি অ্যালাউড গোল হ্যাঁ। আচ্ছা এবারে দেখো এলটি কনজিউমার স্টাফ কোড নট প্রিন্টেড অন বিল, এটা জে 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 দুই allowed। আর এটা হচ্ছে রিবেট ভ্যালু পার্ট পেমেন্ট এলটি বারকোডেড বিল সি সি 3 allowed। আরেকটা হচ্ছে সার্ভিস চার্জের এইচটি বারকোডেড বিল 5 সার্ভিস সার্ভিসে চার্জের এইচটি বারকোড বিল 5 ঠিক আছে আর এইচটি কনজিউমার এই এইচটি কনজিউমার এই ঠিক আছে হ্যাঁ। আচ্ছা এবার হচ্ছে ইউটি সার্ভিস চার্জ বিল ইউটিলিটি ডাইভারশন
তারপর যে ঠিক আছে আর HTSD বিল নাই, HTSD বিল নাই ঠিক আছে বিল নাই, আর একটা হচ্ছে HTLT সাসপেন্স বিল 1। হ্যাঁ HTML সাসপেন্ড ঠিক আছে এটাই আমি পাচ্ছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, তাছাড়া তাহলে 8টা হয়ে গেল। আর ওইটা হচ্ছে নট অ্যালাউড তোমার তো 1 2 3 4 5 6 7 সরি 7 8 9 10 11 12 13 একদম 15টাই আছে। ঠিক আছে তো? এটা সেভ করে আমি পাঠিয়ে দেবো। সেভ করে পাঠিয়ে দেবো। আর তুমি যে একটু যাও সিআরও থেকে ঘুরে খেয়ে দিয়ে চলে এসো যতদিন এই থাকবে না ততদিন এরকম বিরক্ত করে মারবে না না এটা তো আমি বুঝতে হবে সূত্র এর কিন্তু পেয়ারের লোক নেই। হ্যাঁ এরকম এরকম বলতে পারবে না না এরকম বলতে পারবে না, বেটে ম্যাচকে ঢুকবে হ্যাঁ। এরকম কিন্তু 4টে দিন হয়নি, এরকম আমার 5-6 দিন তাহলে তারা দমদমতো কাটাচ্ছে, দমদমতো বড়বাবু বলছে না তা বিয়ে দিয়ে দমদমে কি আমি মেল করেছি? কিন্তু দমদমে মেল করেছি। হ্যাঁ দমদমে দেখে নেবো একবার, দাঁড়াও, দেখে নেবো। হ্যাঁ। আচ্ছা এটা তোর সাথে রিটার্ন করবে 28 না কিন্তু 28 না তোমার না হ্যাঁ। ওই তাহলে হ্যাঁ 28 ডিসেম্বর হেভি ট্রাভেল সব হেভি হারামি না ছোট মানে মানে একদম সহ্য, হ্যাঁ। মানে ট্রাভেল দেওয়া আর দেখবে ও আমি সেই এখান থেকে যাচ্ছি দেখি যাচ্ছে হেডফোন নিয়ে না সবসময় মুখে না একটা চিন্তা কাউকে এই হ্যাঁ। মানে সুস্থ মৌখিক ব্যাপার নয়, এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এই প্যারাডাইসের দিক দিয়ে ও তো বাইরে সব আঁচড়ে মিনিট হচ্ছে না জানিস না বিয়া এরা ওসবই ডিজার্ভ করে, তুই ভুল করছিস। না এইভাবেই তো এখানে ওখানে মুখ করে এখানে ওখানে চুপ করে দেয়। একটা আমি সিরিয়াস বলছি আমার হাতে মানে 30% যদি প্রেসার দিই না ও কান বানা ভেলোর ভাবে খানকি থেকে কান তুলে গেছে একদম ওপরের দিক থেকে একটা গেলে এই হাতে কানে দিয়ে দেবো, এটাই তো মুশকিল। এই মানে দিতে পারছি না তোকে এমন জায়গায় প্লেস করবে ভগবান যেখান থেকে তুই তোর ইউটিলিটিটা করতে পারবি। না আর যেখানে এমন একটা রোগা পড়তে আছে যার শক্তি নেই তাকে ফেলবে ওই জায়গায় হ্যাঁ যেখানে ও বাঁচতে পারবে না, ও তো মারতে পারবে না, বাঁচতে পারবে না। বললাম তো লোমের অ্যালাইনমেন্টটা উপরের দিক থেকে ইয়াস তোর ইথালদাকে নিয়ে বাড়িতে নিয়ে যা না দাও হ্যাঁ, ওটাকে নিয়ে যাবো। নিয়ে গেল তোর বোর সঙ্গে তোর বউ মানে কেউ কাউ কারণ ফাটলে হতো একদম ভালো হতো কিন্তু ফেলবে না না, কোনোভাবেই হবে না। আমার কাছেই ফেলবে যাতে করে ও টিকে থাকে। হ্যাঁ নাহলে তো আগেরটা তো নদীর ধারে ফেলে দিল। আর ছিবি কি সে ছিল না। এই যে হ্যাঁ আমি তখন নদী বলেছি। হ্যাঁ হ্যাঁ ওটা নদীর ধারে ওটা ওটাই রিজার্ভ করে মা বলেছি, হ্যাঁ তো নদীতে পুরো কাজটা করতে পারবে না এরকম চুদা ওই জন্য ফোন আগে খেয়েছে না এই আমার চাকরি বাকরি যাচ্ছে এইসব। নির্ময় হ্যাঁ কারণ ওর লাইফটাও গাদাগাড়ি করে তারপর তোর কাছে হ্যাঁ, এসছে বুঝতে পেরেছি। তা তুই যদি ছাড়ি আমি আবার থার্ড টাইম থাকতে না, ও হবে সেকেন্ড টাইম, আমার হবে সেকেন্ড টাইম, আমার second time। ও যদি করে থার্ড টাইম তো বোকা চোদা ও যদি আবার তোর পর আবার কারোর কাছে যায় আর শোন, আমি বলছি যে, আমার চাকরি নিজে করতে না পারে, তাহলে তো পারে না। না কারণ তো মার্ডার হয়ে যাবে মারা সেটা ও জানে হ্যাঁ, এই জন্যই তো মা বারবার বলছে তুই ঘরে পড়তা। কারণ কি, এই যে এতদিন ধরে 1 মাস ধরে আমি অন্য ঘরে রয়েছি। তো কি করছি? তোর মা বলে দিচ্ছে মেয়েরা সামর্থ্য এই হলে মা বাবাকে যায় মা বাবা যদি খানকি নিয়ে আমার তোমার ওখানে এখানে দাঁড়াবি না সবাই বলে কি করছে তো? আর আরেকটা যে, মা, তারপর যখন অসুবিধা হলে বলেই পড়ে নেবে। হ্যাঁ। বলেই পড়ে যাবে। মাটার হাতি বাচ্চা মারা চোদা তুই একটু বীজ দিতে হবে না বিয়াস সেগো বীজ বানাবো বললাম তো এই জানি না বিয়া তুই মানে ইউটিলাইজ মানে এমন চারদিকে বাধা চারিদিকে বাধা, আমার কিচ্ছু না। তা যত টাকা পার এমন কর যাতে ইন্টারভিউ মানে মানে ও বোঝে যে আমার জামাই থেকেও আমাকে কোনো কাজে আসে এইটা কিন্তু তোর হাতে এটা কিন্তু তোর হাতে আর কোনো হেল্পে আসবি না আমার প্রচুর দালাল শুনেছি ওরা। সেটা তো ও ভাব আমার মা বাবা, প্রচুর দালাল শুনেছে। এ কাজ থেকে হ্যাঁ, আর এগুলি যখন মা বাবা আমার তুমি যদি আমাদের দেখিস কি করতে? একদম মেরে ফেলতাম বিয়াসি আমি একবারই জেল থাকতাম এটা লন করতাম না এটা আমি করতামই না জেল খাটতাম 3-4 বছর বেলে বেরিয়ে আসছে কি আছে এটা মার্ডার করবি আমি এটা করতে পারতাম একদম খুন হয়ে যেত বিয়ে এই বিধ্বস্ত হচ্ছে তারপর মা বাবাকে করে ও গাঢ় ফাটিয়ে দেবো আর ওর মধ্যে যদি পড়ে চর্চা, কিন্তু ও তো থাকবে তোর বাড়ি। কে
ওকে আমি কবে লাত মেরে এতদিন আনতাম পেঁয়াজ লাত তুই জানিস না পলিটিক্যাল, ওকে ঠিক সব সময় মা বাবাকে তো ধুয়ে দিতাম একদম সব এভিডেন্স করে। আর তুই জানিস না আমার মা বাবা কি রাগি যাবে পেঁয়াজ, এই জায়গায় আসতে দিত, এই আসতে দিত না। তুই সেই মেয়ে পাল্লাও করিস না না তুই যে পেয়েছিস তুই ভাবতে পারবি না। শ্রাবণী তো মানে মানে ওকে বললে মানে শ্রাবণী আমার অপমান, কিছু মনে করিস না। হ্যাঁ মানে ভাবতেই পারি না। তোরও মারা এর দিকে কাঠি চোদার দিকেই তো যাই না পেঁয়াজ, তোর মারা তুই ওর তোর মতো বলেছে ও রোগা পট্ট পছন্দ, ও মারা এদিকে তুলে দেখ একটা ব্যাপার সেটা না। শোন, তুই ওটা ভাগ্য ছিল বলেই এসছে। তুই এরপর কিছু না, আমাদের বড় পাগল চুদা কি আছে, আমি এই কেসিয়ারটা একটু আগে শোন না কি হচ্ছে, তুই ওর দিকে এগোচ্ছিস যেন, ওর তো কোনো সমস্যা নেই। আমার তুই তো খেয়ে নাও। হ্যাঁ খাচ্ছি। আবার বুঝলি আবার কিন্তু আসছে। তোরা কালকে তাই তো যাবে না আজকে? না গো সংগঠন কি যাবো বলো, তোমারটা করা আছে 4 টাকা। হ্যাঁ কালকে জামা 35 টাকা হয়ে গেছে, কারণ যেটা কম দামি সেটা মনে আছে। এর কালকে 4 টাকা বাকি, ওটা মনে আছে আমার 35 টাকা মনে নেই। সব কি হবে, অসুবিধা নেই, কি হবে। বলছে গঙ্গায় চান করলে সেই পাপ ধোয় যে পাপ অজান্তে করেছো, জেনে বুঝে পাপ তো কোনোদিন ধোবে না বলছেন, এটাই তো। একদম ঠিক। ওটা অন্যায়। আমিও খেয়ে দিই, বুঝলে চিত্রা? হ্যাঁ। হ্যাঁ ওটা তোমার পাঠিয়ে দিলাম বুঝেছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি খাবি, তুই দুপুরে খাওয়া খাবি নাকি? হ্যাঁ কি খাবি? রুটি বুঝেছো? হ্যাঁ, রুটি, এই জন্য হ্যাঁ? এই কিস্তি এই তাহলে এই দুটো না। হ্যাঁ আর এটা আমি বললাম স্যার কত টাকা নিয়ে নেবো? 60 জনের বেশি না, not 60। আর চুপ কর। ও বাদমি আমার জানা মতো 1005 টাকা খরচ। ওটা তো করবো বাবা। 5,005 হ্যাঁ তো যেটা বেঁচে সেটাই। এই শুনি তোরা এই লেবু খেও না। কি খুব টক? হ্যাঁ খুব টক না? বলে তো শুনলে না আমার কথা। তো 4-5 জনের তো শুধু বাচ্চা। এই শুনি তোরা হ্যাঁ, তো একে বোঝা। বলছে আমাকে খাওয়াতে হবে 4-5,000 টাকা। তো তা খাওয়া তো মানে কি কোনো আন্দাজ আছে? একে তুমি বলো। 5,000 টাকা খাওয়াবো কি? 5,000 টাকা কম বললো। আমি কম বলে ওর দিকে থাকি। আমি রিটেলের 8 থেকে 10,000 টাকা, আমি 6.5 কিলো খাসি মাংস এনে খাইছি না। তাহলে তুই কত টাকা খাওয়াচ্ছিস? হ্যাঁ 6.5 কিলো খাসি মাংস তখন ছিল 900 টাকা কিলো। তা চিন্তা করা যায়? হ্যাঁ সঙ্গে রুমালি রুটি, স্প্রাইট এগুলি বলো। আমার অন্তঃসিদ্ধরা তোমার মাংস প্রায় 5,500-6 টাকা শুধু র মাংস। হ্যাঁ তারপর মা করে দিয়েছে রান্না রুমালি বান্না রুটি। করেছে, হ্যাঁ হ্যাঁ তোরা খেয়ে আসি তেল আমরা। মশলা হ্যাঁ আলু, তা হ্যাঁ, হ্যাঁ, পেঁয়াজ, আলু মিষ্টি বড় 2 লিটার স্প্রাইট। তাহলে আমি ওকে কম বলছি 4-5, তো বড় ঢুকবে। খেয়ে আসি, বাচ্চা। হ্যাঁ, তো খেয়ে হ্যাঁ যাও যাও যাও। স্কিপ করার কোনো জায়গা নেই। হ্যাঁ আমি এটা বলছি 50-60 জনের যেন বেশি না হয়, বাদবাকিটা আমি বুঝে নেবো। হ্যাঁ এ বাচ্চা। তা বিয়ে খাচ্ছিস নাকি রে? উনি ঢুকেছে, তার মধ্যে এবার হচ্ছে কি? এরকম এরকম হচ্ছে আবার। না, না, দেখবি ওতে না তোর চুলের সাইজ সাইজ হয়ে যাবে। আমি বলছি বনাই দি, তুমি যদি 50-60 জনের বেশি করো আমি কিন্তু খাওয়া খাওয়া না, বলতে না তোমার কথাই রাখবো। হ্যাঁ গো তোর জন্য তো আমি আছি। বিভিন্ন ক্ষেত্রে চিকেন পকোড়া এইসব বিভিন্ন খেতে খাইয়ে বলতেন আমার মা খুব খাওয়াতে ভালোবাসে। একদিন না শুক্র আমি মা বলে একটু করে দেবো, তুমি বাড়িতে নিয়ে চলে যাবো, একটু মাংস করে দেবো, খাসি মাংস। আমার মা খুব খাওয়াতে ভালোবাসে বুঝলে। এই 4,000 টাকা বলেছে ওদের বলে বাবা তাহলে বল সমরিকা সব খারাপ।
পুজোতে 60 টাকা দেয়। ডাকছিল হুম? ও সংস্কৃত কম করে হবে। কি বলছো? কোথায় আছে ব্যাগটা? ওই তো। কিছুটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি জিনিসটা। লেবু খেও না। না না খাবো না খাবো না। এটা খালি আছে মধ্যে ঢুকে না, ওগুলোর মধ্যে ঢুকে গেছে। কাজ চলে। আমার জলে গেছে। দিয়ে দেবো ওখানে। খাবো তো, আমি তো আচ্ছা। যখন যাচ্ছি না। এই আবার তোমরা এটা কি ঠিক আছে সরিয়ে দেবো সরিয়ে দেবো সরিয়ে দেবো দাও সরিয়ে দেবো হয়ে যাচ্ছে না। সরিয়ে দেবো। এইগুলো তো লাগছে না, ফেলে দিচ্ছ না কেন? ও কালকে এখান থেকে ওই এসছে, তোমার বর্ণবর থেকে ওই তোমার কার্ট্রিজ এসছে পুরোনো, সব করে দেবো। হুম বলো না, 60 মিনিট তো বাপরে বাপ বলবেন তারপর একা একা খাচ্ছেন। এগুলো অনেকদের মতন করে আমি ঠিক আছে? বাবা ওটা অ্যাকচুয়াল, এটা নকল। অ্যাকচুয়াল এটা ঝাড়, ওটা তো এমনি রানিয়ে মুড ভালো হতে একটু করে দিই। পিয়াজ শিয়াওটা মেলতে সব করেছে, এই ভুলে গেলে যে দই চালটা তবে ওটা করেছে।
আমি না ভ্যাপিতে একদম এই বুটো কোনো পাওয়ারলেস, এই যে তুই ওকে ঝাড়বে না, একে এসে বললো। আমি রিকনসিল করে দিয়েছি, দুটো সেম প্লাস কার্ড হয়ে গেছে, প্লাস মিলিয়ে নেওয়া দরকার। হ্যাঁ বল। এই 50 মেশিনটা মানে স্ক্রিনটা বড় হয়ে গেছে। আচ্ছা, ডিজাইন করতে পারছিস না তাই তো? ঠিক আছে ঠিক আছে, আমি করে দিচ্ছি। হ্যাঁ তোমার কোমরটা একটু কাঁপছে। আমাকে কালকে সুনীলকে খাওয়াটার ব্যাপারে বলবো, যেমন কোনটা ব্যাপার? খাওয়া খাওয়া আমাদের যে মুড়ি আনলো খাইলাম না, সেই দিন হয়তো ডাকতাম। আমার কিন্তু মা খেলে ওটাই মনে হচ্ছে, কিন্তু কালকে তো তোমার জামা হয়তো ও এটা বলেছে, কিন্তু উপর থেকে শুনেছি তোরা রাগ করেছিস। হতে পারে তোরা মনে, আমি তুমি ছাড়া তুমি, তোরা মধ্যে তুমিও ঢুকছো, ওরা সেরকমই বলবে। হ্যাঁ যদি এটা বলে বলে আমার আসার সময় তো ওই সময় ও বলেছে তো। তোরা
হ্যাঁ। হ্যালো, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পাচ্ছে না, কাজ পাচ্ছে না। ফোন এসেছিল শুধু। না বন্ধ খালি বলছি এক ভদ্রলোক চেক দিয়েছেন হ্যাঁ PESD এর পর পুরস্কার এর পর পুরস্কার ওটা নেওয়া যাবে? হ্যাঁ নেওয়া যাবে। ঠিক আছে ঠিক আছে। তুই তোরা মহিলাদের কাজের ব্যাপারে সিরিয়াস না? কাজের ব্যাপারে মহিলাদের আগে কাউন্টারে কাজ করতো, হ্যাঁ মানে একটা দিনও ওর কোনোদিন শর্ট হয়নি। বাবা, মানে সিঙ্গেল ডেও না, তাই তো? না এত মানে মাইনুটলি করতো, মানে হ্যাঁ। আমরা হয়তো একদম রিস্ক নিয়ে কাজ করতাম আমরা, হ্যাঁ তো টাকা পয়সা তুলতাম না, করতাম না। হ্যাঁ 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 ও একদম পাই টু পাই একদম এ করে করতো। হ্যাঁ। হুম। সেটা কি এখনো আছে তোমার এইসব বড় হ্যাঁ, বড়? ওই জিনিসটা এখনো আছে, হ্যাঁ। প্রচন্ড খুঁতখুঁতে। হুম। যেটা ছিল হুম। ওই আমাদের কস্ট অ্যাকাউন্টেন্ট বড়বাবু চক্রবর্তী, তোমাদের হ্যাঁ, আমাকে হ্যাঁ। খুব ভালোবাসে, তোমাদের ওদিকে থাকে, কি নাম বলো না, শান্তু চক্রবর্তী। শান্তনু চক্রবর্তী।
শান্তনুদা না আবার কনফিডেন্সে অভাব, খুব বাবা, খুব তাই না? বাবা, সব হ্যাঁ। হয়ে এইটা খুঁতখুঁতে হয়ে গেল আবার ডাকা, এটা সত্যি না সিটটা? হ্যাঁ, একদম। লোকে বাড়ি চলে যেত আবার ফিরে আসতো। হ্যাঁ। খুবই মানে অতটা মানে এ নয়, কনফিডেন্ট না, কনফিডেন্ট নেই, নিজে যেতে অতটা কনফিডেন্স নেই। ভীষণ ভদ্রলোক, পোলাইট। হ্যাঁ, হুম। আর মইনা থেকে শর্ট এসেস খেতে দেখি না, অদ্ভুত ব্যাপার। অবশ্য খাবে না তো, এখন তো বড় বাবু। সুচিত্রা, সুনির্মল দা ওদের কাজ কেমন ছিল? সুচিত্রা ওদের সুস্থিত খুব ভালো কাজ করতো। হ্যাঁ। সুনির্মল অতটা, ও চিরকালই ছ্যাবলামো খিস্তি খেউর করে তার চলে মানে গেছে। এ নয় যে ব্যাপারটা নেই, সেটা নয়, না না, মানে আছে লাগাই নিয়েতে। হ্যাঁ। হ্যাঁ, কোথায় কোথায় বেরিয়ে গেছে? কোথায়? আচ্ছা, পরে পরে কথা হবে, রাখ। হ্যাঁ, বন্ধ করো। হ্যাঁ, নর্মাল যেভাবে বন্ধ করিস, যেভাবে নর্মাল তুই ওই তোমার, আচ্ছা, তাহলে নিচে পাওয়ার থেকে বন্ধ করিস, পাওয়ার অফ করে দে। হ্যাঁ, হুম। ঠিক তো? ঠিক তো আছে? এই হ্যাঁ? ও, এই না, এরকম বলো, ঠিক আছে? আমি জাস্ট এই দুটো বার করে দিয়েছি, এই টোটাল জিনিসটা বার করে দিয়েছি। তুই করেছিস? হ্যাঁ, এই মাল্টিগ্রাম বলে, ঠিক আছে? আচ্ছা। আমি এই করে দেখলাম, খুঁজে দেখলাম, ওটা পেজ নাম্বার দিয়ে মারতে হবে। আচ্ছা। আমি যেটা ভুল করছিলাম, 1 নম্বর পেজ, ওটা 1 to 7 আছে, মানে 7টা পেজ আছে, 7টা মানে তো আর পার পেজ ধর 53খানা হবে, তো 53 পেজ নষ্ট করে লাভ নেই। আমি 1 নম্বর মারলাম, 1 নম্বর পেজে মানে ওটা আমি 7 নম্বর ছিলাম, তো 7 নম্বর মারার জন্য কি ছিল, সেই 24-এর আমার ওটা আমার মানে প্রথম থেকে শুরু করতে আমি মুখ থেকে শুরু করি।
এখন আমি দিলাম সিনসার একখানা মার টুক করে বেরিয়ে যায় যেন যে এদের কি মারে এবার বুঝলাম যে 1 নম্বর পেজ মারে হ্যাঁ মা আমি বলছি হ্যালো হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ আমি বলছি হ্যাঁ আর শোন ওই একটা পরোটা খেতে পারিনি পেট ভরে গেছে ওটা তুমি খেয়ে নিও পেট ভরে গেছে ওটা মোটামুটি ওটা পরোটা দিয়েছো না না ও রুটি ফুটি খেতে গেছে পাগল ছল না গো মা আমি হ্যাঁ এই হলো ব্যাপার এবার এবার আপেলটা খেয়ে নেবো বুঝলে না তোমাদের খাওয়া গেছে না না খাওয়া কমেনি তুমি তো 5টা পরোটা দিয়েছো মা খাওয়া কেন কমবে তুমি এত এত দিয়েছো 4টেই খেয়ে নিয়েছি না 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 হ্যাঁ আর কি বললাম আজকে ছুটি দিয়ে এসেছিল তো কাজে ও এখনো হসপিটালে ছাড়া পায়নি আচ্ছা হ্যাঁ 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 আর কি জানো বললাম ওর মায়ের কাছে ওর মা এসে কাজ করে গেছে ভালো হ্যাঁ কি বলছো হ্যাঁ এই কেন কেন এই নাম্বারটা সেভ করনি এটা রুমের নাম্বার আমার বুঝলে আমার ফোনটা চার্জ খাচ্ছে হ্যাঁ আর আর কি বললো আর কি যেন বললো তোমাকে তোমার সকালে কি খেলে ও আচ্ছা 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 না না মা এই পরোটাগুলো অনেক মোটা তুমি ওর মধ্যে দুধ দিয়ে করে দিয়েছো অনেক মোটা মোটা গুলো টক দই দিয়ে করেছো টক দই দিয়ে করেছো তাহলে হ্যাঁ দই ঘি দিয়ে করেছো ওই কারণে মোটা আছে গো পেট ভরেই খেয়েছি আর একটা খেতে পারিনি না তরকারি খেয়ে নিয়েছি এবার আপেলটা ওটা খেয়ে নেবো আর ব্যাস না না আম পাম লাগবে না এখন তো প্র্যাকটিস করছি এখন এই যেই আবার করবো আবার চিপে খাবো হ্যাঁ ও তা কলগুলো এসে খাবো হ্যাঁ কাশির দাঁত বলে হ্যাঁ হ্যাঁ এই হলো হ্যাঁ চিকেন পকোড়াই খাবো মা বুঝলে তো ওই পকোড়া করে রাখো ওটা খাবো আর মা ওই কালকে তো স্টু খেলে ওরকম স্টু ভালো লাগে না রোজ খেতে পকোড়া খাবো ওটা বাবাও ভালোবাসে হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ তুমি খেয়ে দিয়ে একটু ঘুমাও মা হ্যাঁ হ্যাঁ খেয়ে দে আর বাবার সব ওষুধ আর বলছি মা বাবার সব ওষুধ ফষুধ তো আছে তো না না শোনো আজকে তো প্র্যাকটিস করবো না আমি ফেরাবো তো মেট প্লাস হয়ে সব না এখানে বৃষ্টি হতে যদি বৃষ্টি না হয় তো আনবো বৃষ্টি না হয় তো সব সব 2 পাতা করে নিয়ে ফিরবো সুগার প্রেসার এগুলো সব নিয়ে ফিরবো হ্যাঁ আর ইনসুলিনটা স্টকে আছে তো ঠিক আছে বুঝে আনবো ঠিক আছে মা তুমি করো তোমাকে আবার বেলা ফোন করো হ্যাঁ করো ঠিক আছে
কাদের তোমার অ্যানিভার্সারি না সুইপটা? হ্যাঁ হ্যাঁ, নিরুদি বললো এই যে আর আমি একটা ছোটো আমার তোকে জিনিস দেবো, শনিবার তোমাকে দেবো। হ্যাঁ, মানে জিনিসটা নীলুদি, যেহেতু অ্যানিভার্সারি নীলুদিকে দিচ্ছি, বুঝলে? তুমি তো রইলেই। হ্যাঁ, কেউ সব দেখিয়ে নিচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, প্রিন্টটা দিচ্ছি, তুমি মিলিয়ে নাও। হ্যাঁ, হ্যাঁ আমি এটা না একবার সিন সাইডে দেখি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। করে ওটা ছেড়ে দিই। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, না, কে বলছেন বলুন? আমি রুম থেকেই বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ, অ্যালাউ করে দিন। ঠিক আছে। এই যে এটা আবার ফোন এসেছিল। আবার ফোন এসছে। হ্যাঁ বল। হুম 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 হুম, আমি এখান থেকে করে দেবো। করে দিয়ে তুই আমাকে খালি চেকের ছবিটা পাঠাবি। হুম, আর আর কত নম্বর সিরিয়াল নেওয়া হয়েছিল ওটা খালি বলবি, মেশিন নাম্বার, সিরিয়াল নাম্বার। ঠিক আছে? হুম হুম হুম। ও, নিচ থেকে ফোন করলে। না না, রিবন আনছি। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। 27 27, হ্যাঁ, জেডি জেডি, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। বলছি চেক ডিটেলসগুলো সব লিখে রেখেছেন তো? ঠিক ঠিক আছে। হ্যাঁ, ওখানে নেই। পাশের বাড়ি এলাম হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেছে। বসুন।
একটাই দুটোটাই একটা তো আছে ও খেতে গেছে মালটা কাকে দিয়েছি হুম? মালটা দেবো কাকে এখন সব কিরকম উল্টো পাল্টা হয়ে গেছে কে ছিল হ্যাঁ। এখানে যেন উল্টো পাল্টা হয়ে গেছে মানে কি সবাইকে ট্রান্সফার করে দিচ্ছে। এই ফ্লোরটা কি সুন্দর ফাঁকা ছিল এটা কিরকম ঘিরে ঘাড়ে কি এখন এই মেন গেট দিয়ে আবার ঢুকতে দেয় না না পিছনে গেট দিয়ে হ্যাঁ তো আমার দুটো আপনার তো হ্যাঁ আমার দুটো দিন আপনার ভালো আছেন তো স্যার হুম? ভালো আছেন তো না মাঝখানে একটু শরীর খারাপ হয়েছিল বুঝলেন আচ্ছা। আসেনি কদিন খুব শরীর খারাপ হয়েছিল ছুটি দিয়েছিলেন তো ছুটি নিয়েছিল পিয়াজবাবু কোথায় পিয়াসবাবু একটু খেতে গেছেন তারপরে ওখান থেকে আমাদের একটা কার্ডের সমস্যা হচ্ছে ওখানে দেখতে গেছে এই ভদ্রলোক অভিষেক এইখানে। আছে আছে হ্যাঁ। সব আছে তো হ্যাঁ সব আছে ট্রান্সফার হয়ে গেছে বলতে না না ওই ট্রান্সফার বলতে ওই ওই কি নাম ছিল? ওদিককার লোক ট্রান্সফার না, আমাদের যে মালটা নিত কি নাম বুদ্ধ হ্যাঁ বুদ্ধবাবু নেই অন্য জায়গায় দিয়ে দিয়েছে ওকে। আর এই বছরই তো লাস্ট ওর এই বছরে হ্যাঁ এই বয়সে এখন দেখুন অন্য কোথাও দৌড় করাচ্ছে মানে বাড়ির কাছাকাছি না না অনেক দূরে যাও তাহলে কি লাভ লাভ সেই সময়টাতে একটুখানি রিল্যাক্সের দরকার হয় তার কোম্পানি আর সব দেখবে আপনার বাড়ি কোথায় আমার ডান লাগবে আচ্ছা এটা আপনি নিন আপনাকে আরেকটা জিনিস
মানে দুটো অর্ডার কপি পাবো। দুটো অর্ডার কপি কত বলছে? হ্যাঁ, হ্যাঁ, একটা সেই এপ্রিল মাসে পেন্ডিং রয়েছে একটা বোধ হয়। আর এপ্রিল মাসেরটা এখনো আমি খুঁজে পাইনি, লেটেস্টটা আমি নিই। মানে এইটার হ্যাঁ, এটা এটা একটা নতুন কপি করিয়ে দিলেই হ্যাঁ, হয়। আমি করিয়ে দেবো, চিন্তা করবেন না। না আমার না, আপনি আসেন আমার কথা। জিডি, এটা আপনার কপি, এটা একটা হবে সাইন। এই 23 তারিখ না? আর 23 তারিখ। আচ্ছা, আপনাদের তো ঠিক আছে, এটাকে আপনাকে দিয়ে দেবো। অর্ডার কপি চেয়ে যা আছে। আমি বলেছিলাম আসবে। না, ছেলে আসতে পারলো না তো, ও বললো তুমি দিয়ে এসো। ওটা নিয়ে নিন। এপ্রিল মাসে অর্ডার কপিটা শুধু পাবো, তাই তো? হ্যাঁ, ওটা আমি বলে রেখেছি, বা আমি হ্যাঁ। আমার এখানে কোথাও একটা আছে। বুঝেছি, আমি পেয়েছি এটা। ডিসপ্লেস হয়ে পড়ে হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমি পেলেই আমি বলে দেবো। হ্যাঁ বলে দেবেন ওকে, ও এসে নিয়ে যাবে। হুম। বলছিল বলে এই অর্ডার এই মালটা খুব আর্জেন্ট হয়ে গেছে আপনার। হ্যাঁ, একদম shortage। আমি ওই জন্য তো স্যার একটা বলি যে একটু মালটা থাকতে বলবো। বলতে হবে, ঠিক আছে। কেননা এদের দূর থেকে আসে প্রথম, তারপর ট্রান্সপোর্টের ঝামেলা, এই জন্য। একটু এই চেকটার জন্য একটু সই করে দিন। জিডি এটা। Thank you। ওকে, আপনাকে খাম দেবো একটা? এই নিন। লাগবে না, ব্যাগ আছে না, রেখে দিন, ঠিক আছে। অত নষ্ট করে ব্যাগেই, সে ব্যাগ খামে নিল আমার ব্যাগেই নিল, হুম। লাভটা কি? এখানে যখন ছিল, এখান দিয়ে আসতাম তখন এত জিজ্ঞাসা করতো না কিছু। এখন কোম্পানি ও চিনে গেছিল। হ্যাঁ, অনেক কিছু চেঞ্জ করছে। হ্যাঁ, ডিজিটাল এইটাও চাইতো না, দ্বিতীয়টা বল না, আপনি চলে যান। আর এখন কোথা থেকে আসছেন, বাড়ি কোথায়, হ্যাঁ, সব ডিটেলস কি নেবেন কি দেবেন এইসব। ঠিক আছে, আসছি ঠিক আছে, স্যার। ওকে, সব জানা যাবে। হ্যাঁ, বলুন। ভালো আছে? হ্যাঁ। বলছি যে আমার ফিঙ্গারিং নেয়নি, কোথায় এই যে আজকে জয়েন করেছি কোথায় নেই? এখানে। ঠিক আছে, বলে দেবো, কোনো অসুবিধা হ্যাঁ, নেই। বাসুরি বলে দিন, 8:45। ঠিক আছে, ঠিক আছে। ভালো আছে? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি গো। Start with S. Start with 9. ST. বলছি নীলেশ করে স্যারে তোমার টাকা কোথায় নীলেশ বলে সিনিয়র ম্যানেজার সিকিউরিটি। আসুন।
কালকে কি তুই ওখানে আছিস? ঠিক আছে, আমি তাহলে ওই খামে করে আমি চেকের প্রিন্সিপালে পাঠিয়ে দেবো। জি হ্যালো, হ্যাঁ ঠিক আছে বলুন। বলুন। আমাদের বায়োমেট্রিকটা নিচ্ছে না নিচ্ছে না, ওই বায়োমেট্রিক একটু গন্ডগোল চলছে, কোনো অসুবিধা হবে না। প্রিন্টারে গেলে আমাদের তার আগে বেলেগাটা হয়, ঠিক আছে। আছে সিআরটা হয়। ঠিক আছে, এটা আমরা ম্যানুয়ালি দেখি, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এখন একটা যে সফটওয়্যার চেঞ্জ হচ্ছে তো সেই জন্যে কারোর অনেকেরই নিচ্ছে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, লেট ফেট কিচ্ছু কাটবে না। আসুন। হ্যাঁ হ্যাঁ
এই যে না কেউ নেই। কি বাজে ব্যবহার। হরিদ্বারটা সবাই প্রত্যেকেই বলে মানে আমাদের সঙ্গেই ব্যবহার করছে, বেঙ্গালের সঙ্গে কি করবে? এদের কেন এরকম মানে ভালো বলে এদেরকে? আচ্ছা কতদিন ধরে হচ্ছে না দেখি। সিআরও একটা কিছু এই যে সিআরও তো দেওয়া আছে, 21 তারিখ দিয়েছি, আর আমার তো মনে নেই, তাহলে বলতে পারতাম। দেখি সিআর তো দিয়েছি, আমি দিয়ে রেখেছি সিআর। এও তো বলছে কি দেখি সায়ন দাকে একটা ফোন, সায়ন চ্যাটার্জি, বুঝলি? আমার তো হয়নি। করলাম তো, তাহলে সত্ত্বেও
হ্যাঁ চন্দনা বল। হ্যাঁ বলছি যে দাদা এখানে তো ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না, এটা কি রোজ বলতে হবে? নিচে মানে তোমার কোথায় এটা তোমার? শ্যামবাজার শ্যামবাজার। সকালে বিকেলে এরকম মানে সকালবেলা আসছে তখন নিচ্ছে না, যাওয়ার সময় নিচ্ছে। ঠিক আছে কোনো এটা 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 তোমার ম্যাক্সিমাম লোকেরই হচ্ছে এখন। ওটা তোমার কি হয়েছে বলো তো, ওই নতুন সফটওয়্যার হচ্ছে তো ওই জন্য এটা হচ্ছে না। তুমি বড়বাবুকে বলবে যে কারা কারা প্রেজেন্ট তাদের যেন নাম, তো আমরা ডিআর দেখেই আমরা করে নেবো, কোনো অসুবিধা নেই। চিন্তা করার কোনো ব্যাপার নেই, আমরা ডিআর দেখে আমরা টাইম পুট করে নেবো, অ্যাটেন্ডেন্স পুট করে নেবো। করি না। আচ্ছা ঠিক আছে, আর কোনো চিন্তা নেই। হুম। হ্যাঁ সায়নদা, গুড আফটারনুন। ও আচ্ছা, এখনো কি ছুটিতেই আছেন? আচ্ছা, বলছি যে ওই সিআরওর ব্যাপারটা একটু দেখতে বলতাম, কারণ আমি 21 তারিখে বেহালাটা তো হয়ে গেছে, হয়ে গেছে। বলছি সিআরওটা 21 তারিখে কল দিয়েছিলাম তো, কিন্তু এখন হ্যাঁ উনি তাকে ফোন করি কিন্তু উনি ধরে না, মানে হয়তো বিজি থাকে হয়তো। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। সিআরও হ্যাঁ ঠিক আছে। আমি কি ছেড়ে দেবো তাহলে? না এখন না। অথেন্টিকেশন চাবি দিতে বলেছে। হ্যাঁ হ্যাঁ সিআরও তো লাস্ট কবে কার্ড হয়েছিল? 17 তারিখ মনে হয়। তাই হ্যাঁ হ্যাঁ তুই গেলি হলো না? ওই জন্য ওইটা বিজি থেকে আমি কখনো পাইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু সায়নদা তাহলে এটা একটু দেখো না। ঠিক আছে লোকেশনটা হচ্ছে 67 বেন্ডিং স্ট্রিট, ওই ভিক্টোরিয়া হাউসের কাছে যেটা। হ্যাঁ যেমন লেখা আছে ওখানে। ঠিক আছে পিনটা ওদের মিলিয়ে নেবো। বুঝলাম, ঠিক আছে। একবার দেখে নিই। দেখবো এটা ডেট কবে কার্ডটা হয়েছে। থাক না ও বলবে যে আরো তো ভিতরে দিয়ে আমি 21 তারিখে কিন্তু মেল করে দিয়েছিলাম সিআরও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি করবো? ও আচ্ছা বলছি যে আপনার তো হেলদোলি নেই কোনো, কি বলছে? 6 দিন ধরে কার্ড হচ্ছে না। হ্যাঁ আমার তো হেলদোলি নেই কোনো। হেলদোলি না, আমি আমার বাসায় বললাম, ও বলছে আপনার তো হেলদোলি নেই কোনো। না তুই কিছু বললি না কেন? কি বলবো? কথা এটা আমাকে বলে, ও বলবেও না আমাকে। কি বলবি বল, তুই কি বলবি? এটা তো আমি ও বলবেও না, ও বললো কে বলতো তুমি দেখতে এসছো? সব বলা আছে, ওদের মেল করা থাকে, ওরা আসে না। হ্যালো, হ্যাঁ সত্যি হচ্ছে মেসেজ দে। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ এটা পুরনো মানে বিল ডেট হচ্ছে মানে ইনভয়েস ডেট এটা। আর আচ্ছা আমি আসছি আমি গিয়ে দেখছি। হ্যাঁ আমাকে শোন পুরো আসেনি। তোরা 5-10-26 পাঁচজন ধার ধার বেরিয়ে গেলি। তাহলে না, আমাকে না, ভুল আমাকে হচ্ছে। বললো বাঙালি। হ্যাঁ আমি আমি তুই তাহলে একবার বিলটা দেখে একবার আল্লাহ কি হবে থেকে তাও অসুবিধা হ্যাঁ নেই। ঠিক আছে, ঠিক আছে। আর তুমি কেন ওখানে ইলোরার কাছে যাবে? তুই তো মানে পাঠাবো, কাউকে দিয়ে পাঠাবো, টিপবো। দরকার নেই। আমার মনে হয় যে- ও শোনো সুদীপটা, হ্যাঁ। আমি এদিকে 10-15 মিনিট অমিতের সঙ্গে কথা বলছি। আমাকেও বলেছিল ওখানে দেখি। হ্যাঁ আমাকে বলছি
কি ব্যাপার তোরা 5 জন ধার একটা টাইম বেরিয়ে গেছি প্রণব পাল হ্যাঁ। গ্রুপ থেকে আরে না না গ্রুপে আমাদের পোষাচ্ছে না এই বেরিয়ে গেল বলে কি ব্যাপার তোমাকে পরে বলবো ব্যাস। কাউকে অ্যাড করতে গেলে আমি জানি ভদ্রতাকে অ্যালাউ করো সুইফট আমি তোমাকে অ্যাড করবো তুমি জানার পর তুমি আমাকে বলছো তো এটা পেঁয়াজ দিন। এ করে দেবো মানে একবার দেখে নেবো সব ক্রস হয়ে গেছে একবার দেখে নে আর সিং সাহেব এসে বলো আবার কি বল না না ওই সেই এই তখন এইসব মনের লোক এদের তুই জেনে বুঝে ওসব বলিস না না সিং সাহেব কিন্তু দেখতে পাচ্ছি 21 তারিখে এ বাবা দেখলে তোকে ঝাড়বে কি না তুই ওদিকে কর আমাকে এই করছে মানে আমার তুই বলছে সবচেয়ে আমি সায়ন চ্যাটার্জিকে ফোন তুই করি সবচেয়ে ইজি পথ তোর এখানে বেরানো দেখ তোর কার্ডটা কি হয়নি এই কোনটা? এনারও কার্ডটা ও ঠিক আছে আর আর পাবি না দেখ এই সরে যা। পাবি না আমি বলছি শোন আরে পাবো না ঠিক আছে এনার তো তোল সব তুলো দেখে নে এখন না কি দেবো তুই দেখে নে না তুই এখানে এটা দিয়ে দিলি যে অথেন্টিকেশন তুই কার্ডই তো তুলিস নি সেখানে সুইফট সুইটা এনাটা তুলে দেবে কি করছে বলো তো এনাটা আর পাবি না বলছি শোন আর কর তুই একটা থেকে তুই 10টা বিয়ে করছিস তো হালকা চাপ করতে হবে ঠিক আছে হ্যাঁ বল ঠিক আছে তুই হালকা গুড মর্নিং ঠিক আছে তুই কি দেখলে আমার বেশি চুল ধরে যায় ফালতু আর সারাক্ষণ ফোন কানে হেডফোন দিয়ে ইয়ে করছে এটাতে কোনো অসুবিধা নেই কে ওই ও তুই তরিদা কানে হেডফোন দিয়ে কি করছিস? ইয়ারফোন দিয়ে মোবাইল কি গোমসকে আমি কি বলবো হ্যাঁ হ্যাঁ বলো তো হ্যাঁ এনারটা বল এটা দুটোই হয়নি না একটা বল সেকেন্ড শিফটটা হয়নি এনারও সেকেন্ড শিফট হয়নি হ্যাঁ সুইফট এনারও 0-1605 সব হয়ে গেছে শিফট বললাম তো আমি দেখে নিয়েছি এনারও বিসিপটা হয়নি বুঝলি? হ্যাঁ বেশি 0-1605 হ্যাঁ? 0-1605 পলিটিক্স নাম্বার পলিটিক্স তা না হলে তুই বল না এই যে স্বাতী ঘোষকরকে এত চাপ দিয়ে এত এ করছে, হিউমিলিয়েট করার কোনো মানে হয় না স্বাতী ঘোষকরকে এত চাপ দিচ্ছে আচ্ছা একবার একবার কি আছে হ্যাঁ আর স্বাতী ঘোষকরকে চাপ দিচ্ছে তো তোমার তরিদা কত লেট হয়েছে জানো তরিদা বলবেন না এই বাবা তরিদারও প্রচুর লেট জানি তাহলে আর এখন পিছিয়ে রয়েছে এসে লাফিয়ে এসে বলতাম হুম, হ্যাঁ। হুম। ওর কিন্তু কড়া মুরদ নেই কিছু এই কিশোর এসে এসে হ্যাঁ। সামনে এলে ফুটুস হ্যাঁ হ্যাঁ অমিতাভ বচ্চন করতে এসে করতো না হ্যাঁ এরকম করতো শোনাটা বা দেখি তৈরি কাজ করছে কি অদ্ভুত মাঝখানে আমাদের এই জগন্নাথ দেব ঢুকে গেল হ্যাঁ। 3 ফুটে জগন্নাথ দেব অথচ আমি দেখেছি ওই কি কোন মহিলা যে ছিল এটাও দেখেছি আমাদের শুভ্র সাহেব জয়তী ভাদুরী লেট করে এসেছিল সুস্থতা জয়তী ভাদুরীকে ডাইরেক্ট আমি ছিলাম ওখানে হুম। বললো ঠিক আছে এরকম করে একটু হেঁটে টেটে এরকম উচিত হবে না এরকম বলে। ফর্সা সুন্দরী না ও স্যারও বলছে ও কিন্তু আমি join কিন্তু করে আপনি গেল। কিন্তু আমার সাথে কিছু বলেননি হ্যাঁ ও কিন্তু- আর এরকমই ওই জয়েন করে গেল আর আরেকটা কি মহিলা- শ্যামনগর থেকে আসে ওই যে যে মাথা ওই যে খারাপ করা একটু- একটু মাথা খারাপ আছে ডিস্টার্ব একটু ইয়ে- উষা মাহাতো উষা মাহাতো। দেরি উষা করে মাহাতো। এলো অত সরে পড়লেন স্যার 10 মিনিট বসে যে বলে চলে যান ঝামেলা হবে হ্যাঁ, এটা এভাবে দ্বিচারিত হবে হয়ে না, এসছে। এভাবে হবে না। এইগুলো কেন এই জিনিসগুলো এতে তো কিছু পাওয়ার নেই আমার সাথেই হয়েছে ও তাই বাবা এটা কি ও কিরকম তুমি কিরকম? আমি মেডিকেল পারপাসের জন্য আমি একটা জায়গায় গিয়েছিলাম আসতে আমার 9:30 এটা কোথায়? এখানে না ক্যাশ অফিস এখানে হ্যাঁ আরে বাহ, দেখি সুব্রত আমলে তো তখন অমিতাভ দাকে বললাম যে এরকম আমার দেরি হয়েছে তো আমি কি জয়েন করবো আসবো হেঁটে বেশে বলে হ্যাঁ এসো এসো তারপরে আমাকে নিয়ে শুভ্র স্যারের ঘরে ভেতরে তখন মেহমুদ বসে আছে। আরে বাবা ও বলেছে একটু দেরি করে এসছে না না বাড়ি চলে যেতে হবে হ্যাঁ সুব্রত আমলে তা শুভ সারি তো বিচারিতা করেছিল তো তাহলে তুমি জয়তী ভাদুরীকে ছাড়লে না ও বাবা তা
এটা হয়ে গেছে, আচ্ছা এখানেই থাকে, এখানেই থাকে, এখান থেকে দিয়ে দেবো। সুতরাং 3টে বাজলে তাহলে নেবো, হ্যাঁ রেডি। হ্যাঁ হ্যাঁ, 3টে বাজে একবার নেবার আগে জাস্ট আমাকে একবার জিজ্ঞেস হ্যাঁ করিস। হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করে যাবো। জয়তিবাদে দেখতে সুন্দর, এই সুন্দর সমান বয়স রস উঠেছে। আর এই তো বুড়ো বাবা, এই ব্যাপার আছে পেঁয়াজ তোকে বুঝতে হবে। আর যাই ব্যাপারই থাক না না এইভাবে এই ব্যাপারটাই তো তার মানে main। কি এটা বিচারিতা? ভাই এটা তো জানি, তাহলে এগুলো তো উচিত নয়, হ্যাঁ, এবং সেটা সুব্রত নিজে করেছে। কেউ জানি না এরা পারফেক্ট না বলে এদের গলা পায় না, আমাদের ক্ষেত্রে এদের গলা বুঝলে তো না। ম্যানেজমেন্ট কেন এরা সাবমিসিভ থাকে, এরা জানে এদের মাইনাস পয়েন্টটাও জানে। শোনো, আমি একটা কথা বলি, যদি তো অনেক সময় এখানে 8:30টার পরে এসেছে, জানি শঙ্খ বলতে হবে বেটে মাইক করে। রণজিৎ আমাকে বলছে মানে যদি কেউ না জানতে পারে তুমি ওটাকে 29 বা 30 করে দাও। তুই কেন করিস পিয়াস, তুই কেন এইটা দেখো কি বলবো, কেন কেন না, এটা শঙ্ককে কেন জিজ্ঞেস করবেন না ওই দেখো এই দেখো এই তো আরো বোকা। এইটা হচ্ছে দেখো, এটা তোমরা নিজেদের একটা একসাথে ঢুকেছো, একটা কলিগ রিকোয়েস্ট করছে একজনের জন্য, হ্যাঁ, সেটা কেন অন্য জায়গায় লাগাবে, এটা এবার আসল কথাটা হচ্ছে ও রিকোয়েস্টটা করলো কেন, আমাকে তো করতে বাধ্য হয়। আমি ওকে বলেছি যে এইটা এই করছি, এবারে হ্যাঁ এবারে রণজিতেরই প্রথমে না ভাই দেখো তুমি হ্যাঁ। 9:30 পরে এসছো, হ্যাঁ, হবে। এটা তো ওর রেসপেক্টে আমি এটা করলাম। তাহলে তুমি কেন ওনার দায়িত্ব তুমি নিচ্ছ? হ্যাঁ, তার মানে এইটাই যদি আরো 5 জনের ক্ষেত্রে এটা করো, তাহলে 5 জন করে। অফিস থেকে বেরিয়ে যাচ্ছ। করে করে তো অন্য অন্য অনেক লোক ইনস্ট্যান্স আছে, যে লোকগুলোকে বুঝছি বের তো, করে অনেক দিয়েছে, ইনস্ট্যান্স যে আছে। এখানে হবে না পরে এসো বা অন্য জায়গায় বড়ু পাঠিয়ে দিয়েছে। সমর্থা এখানে হবে না। রিটার আগেও কিন্তু ভিক্টিমাইজ হয়েছে, শুধু তো সাকরাইল দৌড়েছে। এখানে করিয়েছে। জানি এইবারে এরকম হয়েছে তখন, এইবারে আমি একবার দিন একটা করেছি যে সবাইকে করা হচ্ছে না, এবার আমি করবো। ও তো এসছে আমাকে বলছে, ওকে বলেনি। এবার আমি গেছি ডাইরেক্ট পুরো রণজিতে গেছে, বেটে বলছি যে হ্যাঁ হ্যাঁ ওই বেটে হ্যাঁ। তো বলি যে দেখ এটা করা হচ্ছে না কাউকে, সবাইকে তো বের করে দিলাম, প্রদীপদাও এসছে কিন্তু এই প্রদীপদাও কিন্তু 30 মিনিট মানে 30-এর পরে এসছে, এবার কী করবো, আমি ওর ঘরে ছেড়ে দিলাম। বলো করুন ছেড়ে করুন। এইবারে ও কিন্তু সাইড হয়ে গেল। এবার সাইড হলো কেন, তুই ওটা বললি জানে তোর কাছে ও ছোট অনেক ব্যাপার থাকে, এটাও খেলতো। হ্যাঁ। তুই কেন অলরেডি বলে দিল অনেকে তারপর থেকে বেরিয়ে কিন্তু গেছে। আর এটা হচ্ছে না। এখন আর কবে কিনা আমি জানি না। রঘুজি তোকে পুরো নষ্ট করে বলে একদম। বড় কথা হচ্ছে তুমি দেখবে কিছু কিছু পার্টিকুলার লোক উপরে থার্ড ফ্লোরে আসে হ্যাঁ। কিন্তু ডিপার্টমেন্টে ঢোকে না, না ওখান থেকে হয়ে ঠিক বেরিয়ে চলে যায়। একদম ঠিক, একদম, যেমন একদম। একজন আছে, যেমন অমিত রায় আছে, তারপরে ইয়ে আছে দীপু আছে, দীপুদা, এই দীপুদা তুই জানিস ওখানেই বসে বসে ওখানে দীপুদা বসে ওখানে ইন্দ্রদা আছে নাটক করে ইন্দ্রদা দেখে, তুমি কি আসে শোনো ওইখানেই শুধু বসে, তোর আমি ওখানেই বসে। আমি এখানে ভালো কিছুক্ষণ বসে আমি করে ভালো এসে। করেই জানি কে তোমার শুভাকাঙ্ক্ষী, হুম। কে এসব নাটকবাজি করছে, ওই একদম। এসব দেখে এই করে। শোনো ও ওই ভাবলে বারবার আমার মাথা চাপতো না যে ও কেমন কাজ করছে, হ্যাঁ হ্যাঁ, দেখে ঠিক, সব ঠিক, পরিবেশ সারাক্ষণ ওই একই জিনিস। এবার আর করে না, এবার আর কিছু করে না। ইন্দুরা চোখটা দেখে ধরতে পারে এসব দেখে দেখে চলে যায়। ও যাওয়ার সময় কোনো দেখা করে যায় না, মেন ওখানে বসে থাকে। চার পা হলে ও যে বলে বলো ইন্দ্রদা বলো, এই কেন নাম নিচ্ছিস না? অনেস্টের নাম কেন এটা বলবো, ইন্দ্রদার নাম নিচ্ছিস না? ওর নাম কি নিস বলে? কেন এই হয়। আচ্ছা কল্যাণ দিয়ে এমন হয়েছে অফিসে ডিউটি সারা কোথা থেকে থাকিস রঞ্জিত বসে আছে। একদম। হ্যাঁ প্লাস সেদিনকে ওর কিন্তু ছুটিতে আছে, ছুটিতে আছে। অফিস করে না। ও তুমি জানো ও না? আচ্ছা এই দেখ, তাহলে প্লাস প্লাস পুরোনো মালগুলো এসে ওখানে আসে, এখানে আসে না। একদম ঠিক। এখানে যে দরজা খোলা থাকে, কি সুদীপ্ত ভালো আছিস, গাছ খিচুড়ে কথা এই করে আবার চলে। দরজা খোলা থাকে, চোখে চোখ পড়ে যাই, কিন্তু আসলে ওর ব্যাপারটা কি, ঘর ও আমরা- সবাই যায়। আমরা খুব বেশি তেল তো দিতে পারি না, এই হচ্ছে ব্যাপার। দেবো না সুদীপ তোরা, না আমার কেন আরে দেবো? হ্যাঁ। আমাদের তোমার যেটা তো ব্লাডটা রক্তে তোমাকে দিতে নেই, হবে না। আমাদের রক্তে তো নেই, আমি হ্যাঁ। পারবো না করতে সেটা। আমি তো করতেই তো পারবো না, কাজ কিভাবে করতে দিতে? এসেছি, হ্যাঁ। আমি আমার কাজ করবো, যেটুকু ব্রেন আছে ওই হিসেবে পাবো। ওই হিসেবে পাবো, হ্যাঁ। পাবো, ব্যাস। ব্যাস হয়ে গেল। আমি কেন এ করবো? না না, আর তাছাড়া পারবো না, চেষ্টা করলেও পারবো না। কোনোদিনই করে দিয়েছে, কত এখন করবো পুরনো না। সুদীপটা কত পুরনো আছে, রঞ্জিত ওর গানটা একটু ওপরে একদম, বসে আছে একদম, সমর্থা একদম। বলবো। তুই দেখ না, সমস্ত যারা এই আর অনেক প্রত্যেকটা এই যে লোক সুব্রত বোস, এই যে সুব্রত, প্রত্যেকটা ক্রিটিক্যাল লোক কিন্তু ওর ঘর চুজ করে। একদম। আর ওই তো ওটাকে বলে এই যে স্যাপিও সেক্সুয়াল বলে না, সব যেগুলো ঢুকে যাবে 45 মিনিট, চুপ কর শিখছে সব ভালো লাগে তো লেকচার দিতে, সব ঘরে ঘরে চলে যাবে, রাখতো সেগুলো বুঝছে না, মানে সবাই বোঝে ম্যাচুরিটি গুনে চলে যাবে এখন। এইখানে কিন্তু সুব্রতটাকে বসতে দেখেছো অনেক না। তা না, কোনোদিন কিন্তু না, ওখানে কোনোদিন ঘন্টা না। ঘন্টা বসে থাকে। হ্যাঁ তার মানে তার সঙ্গে তো ভাই মিলছে। নিশ্চয়ই মিলছে, 100 বার মিলছে।
ইভেন ইউনিয়নের গুলো অনিরুদ্ধ পয়েন্টের আগে ওখানে বসে এরা সুস্মিত তুমি হ্যালো, হ্যাঁ ও শুনতে ইয়ে কিলোরা হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওখানে নিয়ে ছাড়বো। পিঠও দিলে এই দেখা এই আগে তো দেখি আর পাবি না এলে নেই তো পেলে তোকে চত্থা পড়বো শিওর না না পাবি না বলেই তো মারবো না ক্রসটা আছে এরা তাহলে ওই 2026 না কেটে দিয়ে 2627 যে কত ক্রিটিক্যাল ওখানে বসে আচ্ছা দেখবি সুস্মিতা তাতেও ধরছে না। বসে থাকে জানতেও পারি না এখানে কিন্তু বেশি বসে না 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 ঠিক তো ভালো আছে এখানে মতো ওইখানে ওখানে একদম, বেশি হ্যাঁ। বিল নাম্বারটা তো লিখতে হবে। তুই বুঝতে পারছিস অঙ্ক ও বুঝতে পারছে আমি তো ম্যাডাম সোজা। হ্যাঁ এইটা না বুঝে মানে একদম এটা সোজা হবে। তারপর এগুলো না সোজা হবে। সুস্মিতা বসা ওখানে বসে থাকে এমন হয় এখানে ওখান থেকে কিন্তু বেরিয়ে যায় নয় শঙ্কর বলে বলে তাহলে এর থেকে কঠিন অঙ্ক আমরা মাধ্যমিকে করে এসেছি সুইট কিছু লাভ নাই সুস্মিতা সব বলছে নেটে বলছে 50-60-এর পর না শিক্ষা কাজে আসে হ্যাঁ। না অ্যাটিটিউড না কিছু কাজে আসে না কিছু না পাশের লোকটাই কাজ হ্যাঁ পাশে একদম। যে সারা জীবন সঙ্গ দিয়েছে হ্যাঁ, হ্যাঁ। সেই কথা হ্যাঁ। বলছে যারা বেশি ম্যাচার তো ওয়েট কর তাদের বয়সটায় তারা বেশি একাকিত্ব হবে হ্যাঁ একদম আমি এমন দেখি সুস্মিতা আমাদের না বলছে আজকে দেখে আমি বেরিয়ে যাবো আমি দেখলাম বলে ও কিন্তু ওখান থেকে বেরিয়ে যায় তাই তো বেরিয়ে যায় তো। হ্যাঁ তাহলে হ্যাঁ, জানে কোন কোন ওগুলো আমার হাতে রাখতে হবে হ্যাঁ তাহলে এখানে এসে যদিও সুদীপ্তটা বেশ ভালো মানে জিনিসটা বুঝতে পারলো সুদীপ্তটা তো- বাজে পলিটিক্স থাকে হ্যাঁ। বুঝেছো কিন্তু এটা আমি তো কিন্তু এর তোমাদের মধ্যে- ওখানে ছিল না, এই জিনিসটা। সব ছিল ছিল। অন্য স্টাইলে ওটা মানে শোনো নিজেকে কচু পাতা করে রাখ, হ্যাঁ সে তো সেই তো। আমি তো সব ঠিক আছে জল পড়বে আমি তো বুঝি। গড়িয়ে চলে যাবে, হ্যাঁ ব্যাস সে আমি সব বুঝি। কিছু দেখবে একদম, শুনবে, হ্যাঁ, মুখটা বন্ধ করে। একদম একদম একদম। তুই তো পাট পাতা না এই শুরু হচ্ছে আচ্ছা, কচু কচু কথা পাতা, হ্যাঁ। কচু একটু পাঁচু আছিস হালকা আর তুই হচ্ছিস লিচু হ্যাঁ, অনেক টাকা খাবি পেন আমার একটু চুষে দাদা খেয়ে নে। তুই দাদা তো বোট আসুন ওখানে লোক নেই তো একটু দেখা দিন ঠিক আছে তার শুরু হচ্ছে এই তো দেখাও বাকি ছিল, হ্যাঁ। এটাই বাকি ছিল। সুইটটা দেখ সব বই না দেখ। বলবেন না বাবা, এগুলো- আচ্ছা হুস্কো এসে ওখানে বসে রঞ্জিত একদম ওই একদম বলছি তো কল্যাণদের সঙ্গে আর মাঝে মধ্যে খাওয়ার এও আছে মনে রাখতে হবে। এই এখন যাচ্ছে? হুম। তারপর এখানে রঞ্জিত মিত্র বসে গল্প করে হুস্কো যে কোনো পাকা মাথা আছে হুম। তবে একটা জিনিস যেটা বলবো যে এই মানে প্রথমে রণজিৎ মানে রণজিৎ হয়তো হতে পারে এই ইয়ে, তবে আমাদের এই তিনজন মানে আমাদের এই তিনজন তো এসেছিলাম আমি প্রথম এসেছিলাম তারপর রণজিৎ 7 দিন পরে তারপর 6 মাস বাদে ও। এবার আমাদের কোনো ক্ষতিকর এই পাগলার এবার কিস্তি করবো সুইটটা দেখি হ্যাঁ, বুঝে এটা হতে পারে যে ওর আড়ে আছে এই সুইটটা যে সেই সাথে আমরা একটা কি জিনিস আমি শুনেছিলাম ও বলেছিল যে দেখ যে আমার বন্ধু হবে হুম। তার জন্য আমি জান লড়ে দেবো আর যে আমার শত্রু হবে তাকে কিন্তু শেষ করে দেবো এটা এরকম কিন্তু ও বলেছিল না ও কিচ্ছু আরে ছিট কোনো- শোন কিছু ছিটতে পারেনি চন্ডিমার ওকে কাঁদিয়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে। হ্যাঁ, সব বড় বড় ওটা কথা তো না পারবে না হ্যাঁ ওটা তো 2018 পারবে না। 19 সালে তার কারণ ওর হচ্ছে ইউনিয়নে ওর মুখে বড় বড় কথা ও একে বহুত অপমান করেছিল রঞ্জিতকে তো মনে আছে চন্ডিমার কি বলতো কি কি আমাদের সিটিতে ছিল তো। হ্যাঁ না, তখন তখন কি TMC ছিল হ্যাঁ। কি হয়েছিল তখন? কি নিয়ে একটা ঝামেলা ছিল সব বড় বড় কথা বলি ওটা কত সালে ঘটনা আর তুই বলছিস ক্ষতি আরে ক্ষতি করার তো মিশতে হবে হ্যাঁ মানে পিয়াজ মাথায় কি ক্ষতি করার জন্য শোন, সুইট ক্ষতি করা- এটা আমি ঠিক এটাও ঠিক তোমার যে এটাও ঠিক যে ক্ষতি তোমার করার জন্য সব জানতে আমারও তো গেলে শত্রুতা দরকার। তোমাকে আমার ভেতর ঢুকতে হবে হ্যাঁ তোমার সঙ্গে আমার কিছুই নেই তা তোমার কি করতে তোমার হ্যাঁ, বেশি জানি না এক্স্যাক্টলি এটাও ঠিক তুই ওর কাছে গেলে তবে না ক্ষতি ভালো করবে এটাও ঠিক ওর পিয়াস আমার মা বাবা আশীর্বাদে কোনো মানুষ কাউকে আবার লাগে না আমি জানি আমি লোকের জন্য আমার মন কাঁদে পশু পাখি রাস্তায় ভিখারি মানুষ এসবের জন্য আমার কেউ ক্ষতি করতে পারে না সাময়িক হবে বুঝলি একদম যার সাধারণ মানুষ গরিব দুঃখী যে মন কাঁদে তার জন্য ভগবান আছে আমার কোনো আশীর্বাদ অভিশাপ আমার কিচ্ছু লাগবে না কারণ আমি জানি আমি লোকের সঙ্গে মন খুলে মিশি ভেতরে কিছু লাগে না তুমি যদি করো এটা তোমার ব্যাপার ভগবান দেখছে আচ্ছা এটা আমি পিনটাও দিয়ে দেবে আমি মিলে দেবো তোর সঙ্গে আমি অলরেডি চাপিয়ে দিয়েছি
সবসময় মাথায় রাখবে কারোর সাথে খারাপ ব্যবহার করবে। ঠিক সে তোমাকে হয়তো উত্তক্ত করবে, তোমাকে নানাভাবে করবে, কিন্তু সুদীপ্তদা প্রতিবাদ করাটা কিন্তু উচিত। না না প্রতিবাদ প্রতিবাদ সেই সময় করা কোথায় উচিত? তুই যদি তুমি গুলি দেখো, ছুড়ে- এটা হচ্ছে তোমার চাকরি ক্ষেত্র। আমি এটা বলছি না তো। তুমি প্রতিবাদ করো বাইরে, হ্যাঁ যেখানে তোমার কোনো আইডেন্টিটি নেই, হ্যাঁ, তুমি ঠিক, একটা ঠিক। সাধারণ ঠিক, জনসাধারণ ঠিক, একজন, একদম সেখানে তুমি প্রতিবাদ করো। কিন্তু এখানে কিন্তু তাকে বোঝাবো তার ভুল হয়েছে। না আমি তো ঝামেলার কথা বলছি না, তারা ভুলটা বোঝানো মানেও কিন্তু প্রতিবাদ, বোঝানো মানে প্রতিবাদ। নাহলে ও তো টেকেন ফর গ্যান্টেড ভাবে সুদীপ্ত। কে গানটা করতে হবে, কিছু করার নেই তো। যখন ওর পেছনে একজন কেউ আছে, হ্যাঁ তুমি যতই ওকে করো, কিছু করার নেই, কিছু তুমি করতে পারবে না তো। কারণ আমি তো নিচে আছি, আমি তো উপরে নেই, বুঝতে পেরেছো? এইটা ওকে বোঝানো যাবে আমি না। অনুপালের ব্যাপারে কয়েকবার হ্যাঁ। অমিতকে বেশ কয়েকবার যেতে। বলেছি হ্যাঁ। যে এরকম এরকম করছে, কিন্তু ঠিক করছে না, করছে না। আমি দেখলাম যে ব্যাপারটা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। অন্যদিকে ঘুরিয়েছে, প্লাস হ্যাঁ। ব্যাপারটাকে একটু মানে Light লাইট করেছে। করে দেওয়ার চেষ্টা হ্যাঁ। করছে। বলছে কি? আমি বুঝতে পেরে ও গেছি, কি ব্যাস, বলছে? আর না, ঠিক যখন আছে, এটা ঠিক বলতে ও তখন কি বলছিল? হ্যাঁ ঠিক আছে, আপনি 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 তো সিনিয়র, আপনি এটাকে বলুন। তখনই বুঝে গেছি। মানে ও চালাচ্ছে যাতে তুমি বলো, মানে ও ক্ষতি ইয়ে হবে না। কেউ খারাপ হবে না। শোনো সুদীপ্তদা, চার দেওয়ালের মধ্যে তোমার প্রশংসা করে ম্যাটার করে না। আমি সামনে কি করছে, পেছনে আমি কি করছে, সেটাই। পেছনটা ম্যাটার করে, বুঝলি? এবার 22টা করবো, 22 ঠিক আছে। তাতেই দে। ও এখন তো এখানে দিবি হ্যাঁ এখানে দেবো, দাঁড়া এটা বাইশটা লিখতে প্রিন্ট আউট। হ্যাঁ না 22 না, তারিখ 22 তারিখের ওই এই দেখো ওখানে ছিল হ্যাঁ না, সুইট তোদের মুখটা দেখ প্রিন্ট আউট দিতে হবে কত হবে? তোমাদের চিন্তা তাহলে ট্রিটমেন্ট একটা করে দিই। একটু আমার জন্য এটা করো, একটা ট্রিটমেন্ট ব্যবস্থা করে দিয়ে গেছে রে বাবা। দাঁড়া, আমি কিন্তু পাগল নই, এটা ঠিক মনে রাখ। ঠিক, তুই পাগল নস, আমি কোম্পানি জিএম, যা। কেন, কি অসুবিধা কি আছে? মানে দেখ, দুটো কোনো বেস নেই। তোর কাছে কিন্তু জিএম হওয়ার কিন্তু অনেক দক্ষতা রয়েছে, অনেক ক্ষমতা এবং অ্যাবিলিটি রয়েছে। শোন, নিজে এটা- থেকে। এই দেখো, শোন না, বলবে। আমি যদি ম্যানেজমেন্টে ওই পাওয়ারটা পা দিতে সত্যি এদের ছেঁকে দিতাম একদম। শুনে রাখ তুই, ওই জন্যই তো হবি ability না, আছে। ওই জন্যই হবি না তুই। কেন এখানে ম্যানেজমেন্ট করবে না। ছোট জগন্নাথ, কেন এটা হ্যাঁ। পরিষ্কার নয়? ঠিক। আমি নাহলে যদি আমার এই যে- নিজের জায়গায় অনেস্ট নাহলে থাকতাম তুই না। বুঝতে পারছিস না, যারা খালি দিল তারা এখনো বসে থাকে। আরে বসে থেকে বিজেপিতে চলে এসছে। যেখানেই যাক না, ম্যানেজমেন্টকে তো করেছে, বিজেপি তো করেনি ওটা, ম্যানেজমেন্ট তো বলবে সেটা, তার মানে তো তার ক্ষমতাই তো নেই। না, বলবে, বলার ক্ষমতা মল্লিকাকে নেই, এমন রাজনীতি। কান্নাকাটি করলো। ও আর ওই যে মল্লিকা কালকে কি করলো? ফার্স্ট করে পিকচার করতে গিয়ে এর সঙ্গে দেখা, রাজীব ভার্মা স্যার, শোন এসছে স্যার, একটু হ্যাঁ ফার্স্ট ফ্লোরে বাথরুম করতে গেছি, স্যার গুড মর্নিং, তখন কটা বাজে? 1:10-15, স্যার গুড মর্নিং। না আমি দেখি ভালো স্যারের মুখটা একটু চিন্তা থাকে, হুম। আর কোনো ঘ্যাম নেই, একটা নর্মাল একটা ফুল শার্ট ঠিক থেকে হ্যাঁ, পরি, হুম। চুল চেনাম করে বেরিয়ে গেল একদম হুম। মা কালী, খুব ভালো, গুড মর্নিং, মানে জাস্ট রিপ্লাই দিল করে একটা স্যার কিছু চিন্তা করে। চিন্তা তো সব ও, ওই ব্যাংকের লোক চিন্তা করবে না যে আমরা করবো। খুব পোলাইট, হ্যাঁ, মানে হ্যাঁ, কেউ যদি exactly, কেউ যদি না দেখে না চেনে ভাববে ভালো পয়সা নেই, বুঝতেই পারবে না কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরে আছে। হ্যাঁ, এবার কম্পেয়ার কর এর সঙ্গে দেবাশিস বন্দ্যোপাধ্যায়। কি দেবো? আরে আমাদের যে এমডি ছিল ও বাবা, ওই দেবাশিস ব্যানার্জি। ব্যানার্জি, দেবাশিস ব্যানার্জি, ব্যানার্জি। শোন ফার্স্ট ফ্লোরে এবার পিকচার দেখ, করতে যাচ্ছি, দেবাশিস ও- ব্যানার্জি ও- করে এইভাবে, করছে, এইভাবে, আলাদা গুড মর্নিং, এরকম মুখের দিকে তাকালো, আলাদা মুখে তাকালে আবার চলে যাবে। মানে কি সাংঘাতিক বাপ ও রে। ও আবার সিনসের উপর সিকিউরিটি গার্ডটা মর্নিং এই বলতো, কোনো কথা বলতো না, চুপচাপ চলে যেত। নে সব ঠিক আছে। আর সত্যি এটা যেন মনে হয় বিরাট। ও আবার টাটা পাওয়ার থেকে এসেছিল। হুম। শোনো সুপ্রা, ওই র্যাঙ্কে এটা মানায়, বার্মা স্যারটা উত্তরিক ভালো, কিন্তু তা বলে আমাদের এর মানায় না সুপ্রা। না কোনো ওই র্যাঙ্কে মানে শোনো না, শোন, আমি এমডি কথা একটা বলি, ই করবে, যদি ভালো মানুষ না, ভালো মানুষ হলে তবু সেটা- ঠিক আছে, একটা এমডি একটা কোম্পানি এই না হোক, সেটা আলাদা। তো তার এমডি কি তোর সঙ্গে চলো পিঁয়াজ চা খাবো এটা বলবে? কেন বলবে? আমি তো বলিনি সেটা বলতে, কিন্তু মিনিমাম একটা এই যে রেসপন্স করা সেটা তো করবে। হ্যাঁ সেটা করবে, তার মধ্যেও বদামও ভালো ব্যাপার আছে। আর ওই স্যার খুব অহংকারী ছিল। পাচ্ছে না
কে এমনি এর থেকে করতে পারছি, তো বারবার থেকে তো উঁচু ও দেবশ্রী ব্যানার্জি না আমি বলছি আমার, হ্যাঁ সেটা ঠিক আছে, ও এমডি ছিল। যাই হোক এর কম নয়, এর থেকে এর পরেটাই তো এমনি, হ্যাঁ তাহলে কি এমন নেই। আচ্ছা প্রিন্টার আমি জানি রিটায়ার পর আর কিছু মূল্য নেই, না না পাওয়া বলে আমাদের সরকারিতেই পাত্তা দেয় না, তো প্রাইভেট তাহলে কেউ ভয় পায় না, সম্মানের চাকরি যাওয়ার ভয়, প্রমোশনেও এই ভয়, কেন ভয় করবে? একদম একদমই। ও এটা না, এটা দেবো না, দাঁড়া তো দেখি এখানে আছে কিনা, এই দাঁড়া নেই রে, হ্যাঁ? এখানেও নেই, আমি যে তো দেখি সিমো, এই তো দাঁড়া দাঁড়া দাঁড়া। পিয়াজ পেয়েছে দাঁড়া, 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 দাঁড়া। মনে হচ্ছে খুঁজে পেয়েছি, এই এর নামটা বল দেখি কি আছে, লেজার জেট প্রো M403 DW। M403, এই যে না হ্যাঁ দে তুই ওখানে দে পিয়াজ পিয়াজ। লেজার জেট প্রো M402 আছে, M402 না না একবারই করতে পারবো না, বেরোবে না তুই। M403 আছে, M402-M403, হ্যাঁ ওটাই কর। ওটা কর না হালকা করে কর না। হালকা করে এটা দিচ্ছি বুঝলি, দেখ না তোটা অবলিক মনে হয়েছে, ঠিক আছে এই যে হ্যাঁ। করলাম, এবার দেখি প্রিন্ট এই প্রিন্ট দিলাম বুঝলি তো? আমি এখন দিতে পারবো, অলরেডি আপলোড হচ্ছে, ফটো ক্যান্সেল হয়ে যাবে। আরে বাবা হচ্ছে হয়তো আওয়াজ আসছে। ওটাকে একটু তুলে দাও তো। হচ্ছে। হচ্ছে পেজ আছে তো জুতো সার্ভিসের? তাহলে 402-403, হ্যাঁ আমার নামটা আছে 402-403 হ্যাঁ তো হ্যাঁ তোর তো 420 আছে। আর পড়তে হয় না। হ্যাঁ তুই 2 মিনিট দে আমাকে, আমি ধরে কি করছি। আমাদের কিছু দিন 2 মিনিট দে, 2 মিনিট দে। চ মিলে চট করে ও, বুঝলে? বাবারে গরম রে, হ্যাঁ বলছি কিছু আছে আর? বর্ষাকালের রোদ তাহলে বন্ধ করে একদম দেবে? ইচ্ছা আছে। আচ্ছা কাউকে পাঠিয়ে দেবেন না? এই অভিষেক জানো কি বলি, আর নেই না? না সঙ্গীতাকে একটু বলে দাও তো, দাঁড়া বলে দিচ্ছি, আমাকে ফোন করুন মোবাইলে। করবো, হ্যাঁ মোবাইলে কোথায় করছো তুমি ওকে? হ্যাঁ একটু গিয়ে বলে দাও সঙ্গীতা আমাদের দে স্টাফ ও, কাউন্টারে শুনে দে, আমি বলছি নিচে ঠিক আছে। বলে দাও যে এই দেখ, আর পিয়াস। নেই, বন্ধ করে দিতে হবে। একবার দেখ এই হবে শুধু। একদম তোমার স্টমাক অ্যাডজাস্ট করে রেখে দেখি একদম। এই, এই, এই। Inter replacement handwriting passport. Passport 7. চোদ্দ 17 18 50 হুম।
65 বলতে গিয়ে দেখো জমে গেল কি মানে কিছু বলার নেই এত চুকচুকানি এই যে ও বার করলো ভালো মেলাবো